প্রধান শিক্ষক জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সরস্বতী পূজা হয়নি তা স্যারলাই বলতে পারবে, আমরা ঠিক মতো বলতে জানি পারবো না। আমরা জানি সরস্বতী পূজা হয়। কালকে যে সে অনুযায়ী অনেক বাচ্চা ছেলে হাতে খড়ি নিতে এসেছিলো স্কুলে, এসে দেখছি স্কুল বন্ধ। তারপরে তখন আমাদেরকে বলছে স্কুল কেন বন্ধ, আমরা বলতে পারছি না। তারপর আমাদের ক্লাবেরই বান্দাগাল বিনাপানি ক্লাবেই সরস্বতী পূজা হয়েছে, সেখানে হাতে খড়ি দেওয়া করাইছে ছেলেলাকে। তখন আমরা তারপর স্যারকে জানানো হয়েছে, স্যার বলছে আমাদের কোনো বার্ধক্য নেই যে সরস্বতী পূজা করতেই হবে, তার জন্য সরস্বতী পূজা হয়নি। তা স্যার কালকেও স্কুল আসেনি, আজকেও স্কুল আসেনি, স্কুল বন্ধই। ওই জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন? এই জন্য আমরা গ্রামবাসী সবাই এসে বিক্ষোভ দেখাচ্ছি, কেন স্কুলে সরস্বতী পূজা হয়নি এবং স্কুল বন্ধ কেন। তারা পুষ্পাঞ্জলি দিতে পারেনি কেউ? পুষ্পাঞ্জলি গ্রামের ছেলে স্কুলে যারা পড়তো তারাও পুষ্পাঞ্জলি দিতে পারেনি, ঘুরে গেছে সব ঘুরে গেছে। আমাদের বাঁধাগাল বিনাপানি ক্লাবে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে করেছি। তারপরে হাতে খড়ি অনেক ছেলে দিতে এসেছিল, স্কুল বন্ধ, হাতে খড়ি দিতে পারেনি। গার্জেনগুলো আমাদের ক্লাবকে নিয়ে গেছে ছেলেরা। কি নাম আপনার? আমার নাম রাই। টিচারদের ব্যাপারে কিছু জানান নেই, আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে দিয়ে সেখানেও জানান নেই, কোনো নোটিশও দেননি যে সরস্বতী পূজার সময় বাচ্চারা কালকে এসেছে, আমার বাচ্চাও এসেছিল, এসে ঘুরে গেছে। আর ওর মধ্যে আগের দিনও হয়ে গেছে পুজো, চাবি দেওয়া রেখেছে, আবার এসেছে। কি মনে হচ্ছে না হওয়ার কারণটা কি মনে হচ্ছে? সেটা তো স্কুলের ব্যাপারে কিছু আমরা বলতে পারছি না। আপনার কি কথা বলেছিলেন এখানে স্যারদের সাথে? না, সেটা তো কালকেই জানলাম যে পুজো হয়নি। এবার কার সাথে স্যারদের যে গল্প, যে একজন স্যার বলছে যে আমি দায়িত্ব নিতে পারবো না, যিনি টিআইসি আছেন আপাতত, উনি বলছে দায়িত্ব নিতে পারবো না। উনি বাকিদের বলেছিলেন, বাকিরাও বলছে দায়িত্ব নিতে পারবো না। ওনাদের যা বক্তব্য বুঝলাম যে ওনাদের পয়সা নেই, ওনারা বলছে আমাদের দুশ্চিন্তা পড়ে যাচ্ছে, খরচা কোথা থেকে করবো, এটা ওনাদের বক্তব্য। কিন্তু স্কুলে তো পুজোটা বন্ধ হয়ে গেল, পুরো বন্ধ হয়ে গেলো। বাচ্চারা সকাল থেকে শাড়ি পরে বাচ্চারা এসেছিলো, ছোটো ছোটো বাচ্চারা প্রায় 50-60 জন বাচ্চা এসে বসেছিল, কিন্তু আমরাও জানতাম না, কাউকে বলেও নি, কোনো মিটিং করে গার্জেনদেরকে জানানো হয়নি কিছু যে হবে না বলে। হঠাৎ করে বাচ্চারাও ঘুরে গেল সবাই, আমরা ভাবছি কী ব্যাপার, বুঝতে পারিনি। আজকে এসে শুনলাম যে ওনারা করেননি এই জন্য। তাহলে কি স্কুলে শিক্ষকদের মধ্যে কি তাহলে একটা যুদ্ধ, একটা মানে হ্যাঁ, একটা নিজস্ব একটা যুদ্ধ চলছে, ওদের মধ্যে লড়াই চলছে, ভেতরে ভেতরে একটা কমিউনিকেশন গ্যাপ ভালো আছে দেখলাম। কেউ কারোর সাপোর্টে বলছে না, তো এগেনস্টেই বলছে, একজন আরেকজনকে দায় দিয়ে দিচ্ছে। ইভেন এসআই স্যারও যা বললেন তাতে ওনাদের মানে নলেজে কিছুই নেই ব্যাপারটা সম্বন্ধে, মানে স্কুলটা টোটালটাই একদম নিচুতে চলে গেছে, পড়াশোনার কোনো মানও নেই এখানে। নিজেদের ঝামেলার জন্য কি তাহলে এরকম বন্ধ হয়ে গেল? সেটা ঠিক বলতে পারবো না, তবে যেটা বুঝলাম যে কারোরই দায়িত্ব এখানে নিতে চায় না কেউ। স্কুলে কি পড়াশোনা ঠিকঠাক হয় না? পড়াশোনা ঠিকঠাক হয় না, টিচাররা ম্যাক্সিমাম ওই মিড ডে মিলের পরে বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার টারা আছে, এবং টাইমলি স্কুলেও আসেন না ওনারা। কতজন ছাত্রছাত্রী মোটামুটি? ছাত্রছাত্রী মোটামুটি 100-র উপরে আছে। ছিল বিষয়টা হচ্ছে যে স্কুলে সরস্বতী পূজাটা হয়নি, তো মাস্টারমশাইয়ের দিক থেকে উনি যেটা জানাচ্ছেন ওনার অসৌচ ছিল, সেই জন্য উনি করতে পারেননি। তো যাই হোক, ওনাকে অন্য মাস্টারমশাইদের উপরে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, যেহেতু হয়নি অভিভাবকদের সাথে কথা বলে একটা মিটিং অ্যারেঞ্জ করতে বলেছি কালকে, যাতে অল্টারনেটিভভাবে একটা অষ্টমঙ্গলার দিন করা যায়। এটা একটা ছোট ছাত্রছাত্রীদের আবেগের জায়গা, তো সে আবেগ ওনারা সেন্টিমেন্টাল আঘাত পেয়েছেন, সেই জন্য একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। সবার সাথে কথা বলে মিটমাট হয়েছে। অনেকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের যেটা অভিযোগ, স্কুলে আর কি ইয়াও দিতে পারেনি, পুষ্পাঞ্জলি দিতে পারেনি। হ্যাঁ, ওই পুজো না হলে যেটা হয় সেটাই হয়েছে। তো মাস্টারমশাই ওনার ভুল সংশোধনের ব্যবস্থা নেবেন, লিখিতভাবে জানিয়েছেন। জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, সবার সাথে কথা বলে সিদ্ধান্ত হয়েছে যে অষ্টমঙ্গলায় পুজোটা হবে। আর পরবর্তীকালে সব কিছুই যা হবে গার্ডিয়ান মিটিংস করে করতে বললাম। উনি নতুন চার্জ নিয়েছেন, হয়তো বুঝতে অসুবিধা ছিল। আমি বলেছি সকলের সহযোগিতা নিয়ে চলবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নেই, আমরা আছি সবসময় বলে গেলাম। আশা করবো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। সরস্বতী পূজার ব্যাপারে এটুকুই বলছি যে আমি অসৌচে আছি, আমার বাড়িতে একটা বিশেষ কারণবশত, এবং ওই অসুস্থ থাকাকালীন আমাদের পুজোয় অংশগ্রহণ করা বা সাথে থাকা পারিবারিক নিষেধাজ্ঞা আছে। আমি আমার বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকাদের এ ব্যাপারে জানাই, কিন্তু পুজোটা হয়নি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। অন্য শিক্ষকরা তো ছিল আর কি, অন্য শিক্ষকদেরকে তো দায়িত্ব দেওয়া যেত। স্কুলে তো অন্যান্য শিক্ষকরাও ছিলেন, তো তারাও তো করতে পারতেন। আমি জানিয়েছিলাম, কিন্তু প্রতি উত্তর কিছু আসেনি। তাহলে স্কুল যেখানে সরস্বতী পুজোটা একটা প্রত্যেকটা স্কুলেই হচ্ছে, সেখানে গতকাল বাদ চলে গেল এই স্কুলে সরস্বতী। অত্যন্ত খারাপ ব্যাপার, এটা না হওয়াই উচিত ছিল। আপনার নাম? ফাল্গুনি জানা। কি নাম আছে বিদ্যালয়ের? কি নাম আছে? বাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয়।
আপনি কি পদে আছেন? আমি টিআইসি টিচার ইনচার্জ।